মর্টালিটি প্রথম দিন মরা, দ্বিতীয় দিন মরা হয়েছে 60 পিস, তারপরে 7 পিস। আর এই যে আজকে হচ্ছে 5 দিন, 29 তারিখ, আজকে 30 তারিখ এখানে। তো এই যে আজকে 14, টোটাল 14টা মরা, আর আজকে সেই 2টা মরা, 16টা মরা। 5 দিনে 16 পিস মরা। এই হচ্ছে মুরগির কন্ডিশন। আজকে যে ওয়েদার, ঝিমঝিম বৃষ্টি পড়ছে, তা সত্ত্বেও কিন্তু মুরগি সুন্দরভাবে ছড়ায় আছে। তো তা সত্ত্বেও আমি জল খাবার দেওয়ার পরে একটু হিটটা চালিয়ে দেবো ঘরটা গরম করার জন্য। আর এই ঠান্ডার দিনে কিন্তু গ্যাস বুটার অবশ্যই লাগবে। এই যে দেখছো প্রত্যেকটা বোর্ডিংয়ে আমার একটা করে গ্যাস বুটার দেওয়া আছে। এই যে দেখছো লাল টকটকে হয়ে গেছে আগুনের মতন। তো এই হচ্ছে বোর্ডিংয়ের নাজারা। তো গ্যাসের মাত্রা আছে, তো হালকা হিট থাক ঘরটা, তাহলে ম্যানেজমেন্ট ঠিক থাকবে। আর এই যে দেখছো তো সবগুলোই কিন্তু চলতেছে। তো প্রত্যেকটা বোর্ডিংয়েই কিন্তু গ্যাস বুটার লাগানো আছে, এর জন্যই কিন্তু মুরগি কিন্তু ছত্রাক। তো আজকে আমার মুরগির বয়স 5 দিন হয়ে গেল। তো এই যে দেখছো না যারা 5 দিনের মুরগি। আর আজকে আমার প্রচুর প্রবলেম হয়ে গেছে রাত্রে। তো প্রবলেমটা হচ্ছে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে 29 তারিখ। তো এই যে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এই 3 দিন তোমার প্রচুর বৃষ্টিপাত থাকবে, ওয়েদারে বলে দিয়েছে, খবর দেখলাম। তো এই নিয়ে একটা দুশ্চিন্তায় আছি। কারণ এই দুশ্চিন্তার কারণটা হচ্ছে এই যে দেখছো আমার কিন্তু মুরগি, ছোট মুরগি। তো এদেরকে যদি এই সময় যদি ওয়েদার খারাপ থাকে, তাহলে ওয়েদার যদি ড্যাম থাকে, তাহলে কিন্তু কী হবে, এদের ঠান্ডা লেগে যাবে। কারণ এখন বর্তমান শীতকাল, শীতকালে যদি বৃষ্টি হয়, তো এই সময়টা কিন্তু খুবই রিস্ক হয়ে যাবে আমার পক্ষে। তো দেখছো মুরগি কীরকম মানে ঝিমানো হয়ে গেছে। সমস্ত বোর্ডিংয়ে কিন্তু মুরগি এলোমেলো হয়ে আছে। ওই যে আমার মামা ওখানে কাজ করছে, দানা শেষ, সকালের কাজ, দানা দিতে হবে, জল দিতে হবে। এটাকে জল ফেলবো, দানা ফেলবো, দানাগুলো যে দেখো নোংরা হয়ে গেছে। তো এই যে দেখো আজকে 3 দিন হয়ে গেল, দানা কিন্তু নোংরা হয়ে গেছে। এগুলোকে ছাড়াই করতে হবে, প্রচুর কাজ আছে। আর যেহেতু আমার একাই করতে হবে। আর এই যে এদিকে 2টা বোর্ডিং আছে। তো মুরগি কিন্তু এমনি আমি সমস্ত কিছু ঠিকঠাক রাখছি, তা সত্ত্বেও কিন্তু মুরগি কিন্তু 2-1টা পাখি ঝিমাচ্ছে। আর এই যে দেখো বগল দিয়ে কিন্তু লাইন হয়ে যাচ্ছে। তো এই জন্য কী করতে হবে আমাকে, তো হিট দিতে হবে। আজকে দিনের বেলাতেও আমি চেষ্টা করবো একটু একটু হিট দেওয়ার। এই যে দেখো সব কোনো পাত্রে কিন্তু জল নেই, একদম খালি হয়ে গেছে, দেখছো 1 ফোঁটা জল নেই। তো এখন আমাকে দিতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে জল দিতে হবে, তারপরে খাবার দিতে হবে, তারপরে ভুসি চেঞ্জ করতে হবে, ভুসিটা উলট পালট করে দিতে হবে। কারণ যেহেতু 5 দিন হয়ে গেলো, এই যে দেখছো ভুসিগুলো নোংরা হয়ে গেছে। তো এরকম কিন্তু ভুসির কালার ছিল না। তো এগুলোকে চেঞ্জ করে দিতে হবে। এই যে দেখছো এগুলো চেঞ্জ করে দিতে হবে। তো এই যে অনেক কাজ আছে। আর এই যে আমার মামু দেখো কি সুন্দর খেলা করছে একা একাই। মামু, এই যে কি করছো তুমি? হ্যাঁ, খেলা করছো? এই মুরগি নিয়ে কেউ খেলা করে? হ্যাঁ, তোমার ঠান্ডা লাগছে না? হুম, 1 2 বলো, 1 2 বলো, তাহলে তোমাকে ছেড়ে দেবো, তোমাকে ভালো গুড বলবো। এদিকে তাকায় তাকায় বলো। হ্যাঁ, ABCD বলো দেখি, জুড়ে বলো। এই পাজি এই সবই পারে, কিন্তু এই বলছে না। এটা আমার মামু, এটা আমার খুব দুষ্টু মামু। এটা এটা ছেড়ে দাও, ছেড়ে দাও, অন্য একটা ধরো। এটাই খেলা তোমার? তো বন্ধুরা, তো কাজ করি। তো এখন আমি জলটা দিব, ফার্স্ট জলটা ফেলতে হবে, তারপর জলটা দেবো। আর জলে কি মেডিসিন দিলাম, তো চলো মেডিসিনটা দেখাই। তো কি মেডিসিন দেবা, এই যে দেখো 2-1টা পাখি ঝিমাচ্ছে। তো এটা নিয়ে আমি পরে একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো। তো চলো এখন জল দিব। আর ভিতরে এই পর্দাটা তুলে দিলাম, কারণ গ্যাস হয়ে গেছে। তো এই জন্য ভিতরে পার্টিশনটা খুলে দিলাম। আর এই হচ্ছে আমার জলের পাত্র। তো এই যে দেখছো এখানে কিন্তু অতটা বোঝা যায় না, অন্ধকার। তো এই যে এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। আর এই যে রিকোভিট, সকালবেলার জলে দেবে রিকোভিট। এই রিকোভিটটা হচ্ছে মুরগির গরম আনবে, মুরগির যে শরীরে ঠান্ডা, শীত শীত ভাব, এই শীত শীত ভাবটা কিন্তু গরম আনবে। তো তোমাদেরকে তো 2 দিন আগে বললাম যে এই রিকোভিট খেলে কী হয়, শরীরের যে ইমিউনিটি পাওয়ার আছে, গরম থাকবে শরীর, আর থাকবে অনেক প্রকারের ভিটামিন আছে এটাতে। তো এই দেখছি মুরগি কিন্তু ছত্রানো হয়ে শুয়ে আছে। তো মুরগি কিন্তু গরম আছে। তো আজকে যে ওয়েদার, ঝিমঝিম বৃষ্টি পড়ছে, তা সত্ত্বেও কিন্তু
মুরগি সুন্দরভাবে ছড়ায় আছে। তো তা সত্ত্বেও আমি জল খাবার দেওয়ার পরে একটু হিটটা চালিয়ে দেবো ঘরটা গরম করার জন্য। সকাল সকাল এই যে দেখছো মুরগি কিন্তু খুব সুন্দর একদম গোল গোল এখানে সেখানে ছত্রায় আছে। তো এই রিকোভিড খাওয়ালে কিন্তু মুরগির যে গ্রোথ তুরন্ত করে সে এক পিস মারা গেছে। নেক্সট এক পিস মর্টালিটি হয়েছে, এই যে দুটা, একটা রাত্রে হয়েছে একটা সকালে। তো এই পর্যন্ত আমার 14 পিস মর্টালিটি হয়ে গেছে। তো চলো খাতা 18 ওখানে যাই, না দেখলে বুঝতে পারবে না। 2700 মুরগিতে আমার 14 পিস মর্টালিটি হয়ে গেছে, বিশ্বাস করবে না দেখলে। এই যে দেখো, এই যে 2685। আর মর্টালিটি প্রথম দিন দ্বিতীয় দিন মরা হয়েছে 60 পিস, তারপরে 7 পিস। আর এই যে আজকে হচ্ছে 5 দিন, 29 তারিখ, আজকে 30 তারিখ এখানে। তো এই যে আজকে টোটাল 14টা মরা, আর আজকে সেই 2টা মরা, 16টা মরা। 5 দিনে 16 পিস মরা। এই হচ্ছে মুরগির কন্ডিশন। ফার্মে যদি ভালোভাবে ট্রিটমেন্ট করো তো অবশ্যই রেজাল্ট ভালো হবে। আর এই যে দানার কোনো টেনশন নেই, কোম্পানি যথেষ্ট পরিমাণে দানা দিয়ে যায়। আর এই যে আমার মামু সবসময় খেলা করে মুরগি নিয়ে। মামু, তুমি এখন মুরগিটাকে ছেড়ে দাও। এটা ভালো লাগবে না, তুমি এটা ছেড়ে দাও। ভালো লাগে? এটা পরে পাপি করো নাকি তুমি? পাপি করো না, তাহলে কি হবে জানো? এগুলো নোংরাগুলো গালে লাগবে। ওকে আমি পাপি করেছি। তো চলো কাজ করা যাক। তো বন্ধুরা এই যে দেখছো ফাইনালি কিন্তু বৃষ্টি পড়তেছে। রাত থেকে রাত্রে তো ভারী বৃষ্টি হয়েছিল, তো এখন একটু ঝিমঝিম বৃষ্টি পড়তেছে। আর এই হচ্ছে আমার ফার্মের নাজারা দেখছো। তো এই যে এটা হচ্ছে ছোটো ঘরটা, এটা হচ্ছে বড় ঘরটা। আর এখন আমি কি করব, এখন কাজ করব। তো বাড়িতে আসলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে এখন ফার্মে যাব। আর এই দেখো বৃষ্টিটা কেমন। তো চলো ফার্মে যাওয়া যাক। কি মামু, তুমি এখানে কেন? বাড়ি যাও। এই হচ্ছে ফার্মের নাজারা বন্ধুরা। তো এই যে দেখছো, তো ওয়েদার কিন্তু ড্যাম থাকলে কিন্তু মুরগি অটোমেটিক ঠান্ডা লাগবে। আর মুরগি যেহেতু বাচ্চা মুরগি, তো এর জন্য কিন্তু ঠান্ডাটা এর প্রচুর। তো এই যে দেখছো দালা দালা হয়ে সাইডে কিন্তু জড়ো হয়ে থাকে। আর কি হচ্ছে, সরো সরো সরো। এই হচ্ছে ফার্মের নাজারা দেখছো। আরেকটা বিষয় বলছি, তো এই যে আমি একটা বোর্ডিং বানিয়েছি, এই বোর্ডিংটা কেমন হয়েছে বলো তোমরা, একটু কমেন্ট করে জানিও যারা ফার্মার ভাই আছো। এই যে দেখো বোর্ডিংটা কত সুন্দর ডিজাইন করা একটা বোর্ডিং। তো এই বোর্ডিংটা কিন্তু আপাতত গরমকালে খুব ভালো। এইটা কিসের, মানে এই যে বোর্ডিংটা বানিয়েছে এটা কিসের বোর্ডিং, মানে এই কাগজটা কিসের, এই ডিজাইনটা, তো তোমাদের পরে আমি বলবো। যদি কেউ জেনে দেখো, যদি জানার ইচ্ছা করো কমেন্ট করো, তাহলে আমি এই ডিটেলসে দিয়ে দেবো এটা কোথায় পেয়ে গেছি। এরকম ডিজাইনের দেখছো, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগলো এই বোর্ডিংটা। কিন্তু বোর্ডিংটার হাইটটাও খুব কম। তো এটা বাচ্চার বোর্ডিংয়ের জন্য খুব সুন্দর, যখন তখন মোড়ায় নিতে পারবে। তো এটা কিন্তু গোটো করা যায়, দড়ি লাগানো আছে, রশি লাগানো। তো এটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে দেখো প্লেন শিট দেওয়া আছে ওই বোর্ডিংয়ে, তো ওটা কিন্তু ভালো না। আর এই ঠান্ডার দিনে কিন্তু গ্যাস বুটার অবশ্যই লাগবে। এই যে দেখছো প্রত্যেকটা বোর্ডিংয়ে আমার একটা করে গ্যাস বুটার দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করে দেখো। তো চলো আমি জল দেবো, কাজটা করি। এই যে বন্ধুরা আমি এখন জল দেবো, তো জলটা ফিরি, তোমরা দেখো। তারপর বন্ধুরা আমার কিন্তু সমস্ত জল দেওয়ার শেষ, খাবার দেওয়ার শেষ হয়নি। তো এই হচ্ছে, এই যে দেখছো সমস্ত ডিঙ্গার কিন্তু জল দেওয়া শেষ, সবগুলা বোর্ডিংয়ের মধ্যে মানে জল দেওয়া শেষ করলাম। আর এই দেখছো মুরগি কিন্তু খুব সুন্দর। আর এই যে আমার যে বাড়ির যে বালতি, এর নাম হচ্ছে বালতি, ঠিক আছে। তো একে দেখো, এই দেখছো কত বড় হয়েছে, এই কিন্তু এখনো কিন্তু ডিম পাড়ে। তো এই শুধু এখানে কেন আসে, এখানে একটু খাবার খাওয়ার জন্য আসে। তো এই যে মুরগির খাবার আছে ব্রয়লারের, এই খাবারটা ও খুব ভালো পায়, কারণ ও তো ছোটো থেকে এই খাবারটা খেয়েছে। আর একটা কালো মুরগি আছে, ওটাকে ধরে এনেতেই দেখি কি করে বালতি।
চলো ওই যে কালো মুরগিটা দেখছো বোর্ডিংয়ে বাচ্চা আসছে, তো আমি কিন্তু কালো মুরগিগুলো প্রত্যেক লাটে আমি রেখে দিই। এই আস্তে 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 এই দেখছো, এই যে একটা কালো মুরগি আছে দেখো, কালো তো একদম মাসান কালো, ভূত ভূত। বলটি আনো, তোমার দোস্ত আনেছে একটা, নাও দেখছো, এটা বালটি তোমার বন্ধু, এটা তোমার বাচ্চা, এটা নেও নাও নাও নাও। আরে মারে না মারে না, পিঠে চড়ো পিঠে। দেখছো বোঝাই যায় না এর পিঠের উপরে যে আছে, দেখো দুজনের কালার একদম সেম কালার, পায়ের কালারও একটু কালো আছে, বোঝাই যাচ্ছে না। দেখছো এই পিঠে কিন্তু একটা, এই যে দেখো বাড়ি কিরকম ভাবে দেখছে, পুরো রাগে দেখতেছে। ও ও ও সেই হচ্ছে সেই হচ্ছে, ও দারুণ দারুণ দারুণ। বসে যাও, ওই এই মারিস না মারিস না মারিস না, ও গুডু গুডু। তো এই যে এই হচ্ছে কালো মুরগিটা, না এই একটা ঠুকুর খেয়ে আসলো বালতির। তো এখন আমি খাবার দেবো, খাবার খাওয়ার জন্য। আরে একে আবার কি কেস, মুরগি যেন উল্টাই যাচ্ছে, মাঠটা একটু দুর্বল আছে এই জন্য উল্টাই গেছে। তো চলো এখন খাবার দিই। আর দেখো সমস্ত বোর্ডিংয়ের মুরগি কিন্তু সব একভাবে আছে, জল দিয়ে দিলাম সমস্ত বোর্ডিংয়েই। মানে কি বলবো আর, একা একা কাজ করার যে মানে কতটা মেহনত না করলে বুঝবো না, যার ফার্ম আছে সেই বুঝে যে একা কাজ করতে কীরকম পরিশ্রমটা লাগে। একবার জল ফেললাম, তারপরে আবার জল দিলাম, এই যে দেখছো। তো এই দুইটা বোর্ডিং মানে একটু আলাদা টাইপের। ওই দেখো বালতি পিছন পিছন আসতেছে খাবার খাওয়ার জন্য, একটু অল্প খাবার দিয়ে দিই। তো এইখান থেকে অল্প দিয়ে দিই খাবার। বালতি আসো, এখানে খেয়ে নাও, এখানে। কিন্তু এইগুলো খাবার খেলে, কারণ এইগুলো ছোট দানার খাবার না, তো এই যদি খাবার খায় এই খাবারগুলো ওর গলায় আটকায় যায়, একটা আওয়াজ করে, বিকট একটা আওয়াজ করে, ভয়ই লেগে যায়। যদি বাইচান্স পাখিটা মুরগিটা মারা যায়, মানে কি বলবো আর, এর মধ্যে আমার অনেক স্মৃতি জড়ে আছে। পোলট্রিকে আমি অনেক আদর যত্নে বড় করছি এই মুরগিটাকে, আর এটা বাড়িতে থাকে আর রোজই একটা করে ডিম দেয়। তো আমার কিন্তু বর্তমান যে দামোদর মাস, তো এই জন্য আমরা কিন্তু মাছ মাংস ডিম এগুলো খাই না, তো ডিম কিন্তু অনেকগুলো হয়ে গেছে, তো আমরা কিন্তু ডিম খাই না। তোমরা যদি কেউ ডিম নিতে চাও, তো যদি কারো ইচ্ছা থাকে খাওয়ার, তো আমাকে কমেন্ট করো, তো ডিম এসে নিয়ে যাও, ঠিক আছে? যদি কারো ইচ্ছা থাকে এগুলো মন খুলে দিয়ে দেবো ডিমগুলো, ঠিক আছে? আর কারণ আমরা খাই না, যেহেতু ওটা নষ্ট হয়ে যাবে। তো যদি কেউ খাও তো অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমি ডিমগুলো দিয়ে দেবো। আর ডিমের সাইজ দেখলে কি বলবো, আর ফিদা হয়ে যাবে, এত বড় বড় ডিম। আর তার মধ্যে আরেকটা অফার আছে, একটা ডিমে 2টা কুসুম আছে, তো বুঝতেই পারছো। তো এই যে মুরগিটা দেখছো খাওয়া দাওয়া করতেছে, তো যদি নিতে চাও তো মুরগিটাও আমি দিয়ে দেবো কাউকে, কেউ যদি নিতে চাও এটা গিফট করে দিয়ে দেবো। কারণ এ যে খাবার খাচ্ছে, প্রচুর খাবার খায়, তো এর খাবার হিসাবে আমার লস হচ্ছে। আর এটা কি বলবো, আর আমার আদরের মুরগি, যদি কেউ নিতে চাও তো আমি দিয়ে দেবো। কারণ এটা ভাত বলো, যে কোনো জিনিস বলো, ঘাস বলো, সবজিপাতি বলো, যা দিবা তাই খেয়ে নেবে। তো বন্ধুরা এই মুরগিটা যদি কেউ নিতে চাও তো আমায় কমেন্ট করো, আমি তাকে দিয়ে দেবো এই মুরগিটা। ওই যে দেখছো কোনো খাবারের ইচ্ছে নেই, যা দেবা তাই খাবে। আর তো চলো আমি খাবার দিই, বেশি গল্প করা যাবে না, কারণ কাজও করতে হবে। মুরগি চিচি করছে খাবার খাওয়ার জন্য। আর যে মাঝখানে যে টায়ার ফিটারটা, ওই টায়ার ফিটারটাও আমি দিয়ে দেবো ওখানে একটা বস্তা পেরে, তার উপরে পেপার দিয়ে তারপরে আমি খাবার দিয়ে দেবো। যেহেতু মুরগি খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করবো, ওটাকে দেখবা একটু পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে কি করি। তারপরে এই যে বন্ধুরা সমস্ত ফিটারে দেখছো দানা দেওয়া শেষ করে দিলাম, খাবার দেওয়া কমপ্লিট। তারপরে এই যে এদিকে পর্দাটা দিয়ে দিচ্ছি, কারণ ঘরে এখন ঠান্ডা আর বৃষ্টি পড়ছে তার জন্যই। আর এই হচ্ছে ওই দুটা বোর্ডিং। আর গ্যাস বোর্ডারটা কিন্তু চালানো আছে, এই যে দেখছো লাল টকটকে হয়ে গেছে আগুনের মতন। তো এই হচ্ছে বোর্ডিংয়ের নাজারা। তো গ্যাস বোর্ডারটা দেওয়ার জন্যই কিন্তু মুরগিগুলা কিন্তু ছড়ে ছোটে হয়ে শুয়ে আছে, বানালে কিন্তু এক জায়গায় দলাপাক খেয়ে শুয়ে থাকতো। তো এই যে দেখছো গ্যাস বোর্ডার চলছে। তো চলো একটু কাছে যাই। এই যে দেখছো গ্যাস বোর্ডারটার কিন্তু এটা কিন্তু গ্যাসের হিট। আর এই হচ্ছে দেখছো গ্যাস বোর্ডারের সিস্টেমটা, হচ্ছে 12 তো এটা যদি হাই করে দেই প্রচুর হিট হয়ে যাবে ঘরের তাপমাত্রা। তো আমি অল্প করে দিচ্ছি, কারণ গ্যাসটাও তো বেশি হিট দিলেই তো হবে না, হিট দেওয়ার একটা মাত্রা আছে।
তো হালকা হিট থাক ঘরটা, তাহলে ম্যানেজমেন্ট ঠিক থাকবে। আর এই যে দেখছো, তো সবগুলো কিন্তু চলতেছে। তো প্রত্যেকটা বোর্ডিংয়েই কিন্তু গ্যাস মোটর লাগানো আছে, এর জন্যই কিন্তু মুরগি কিন্তু ছত্রায় শুয়ে আছে। তো এখন যে আমার ঘরের ভিতরে যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটা গরমকালে যে টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার কিন্তু আমি এখন ঘরের ভিতরে নিয়ে আসছি। তো এই যে দেখছো আমার টেম্পারেচার মিটার আছে, তো আমি তোমাদেরকে পরে আমি দেখাই। এই যে দেখো, তো প্রত্যেকটা গ্যাস মোটর কিন্তু চলছে। তো আর গ্যাস মোটরটা কিন্তু বেশি হাইটে রাখবে না। আর এই যে দেখছো, দুই একটা পাখি মারা যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। এই পাখিটা কিন্তু বাঁচবে না, মারা যাবে। জানি না কি সমস্যা, একে একটু হিটের নিচে দিই, আগে একটু জল খাইয়ে দিই, যেহেতু এটা বাঁচবে না। তো এখানে দিয়ে দিলাম, একটু তাপ খাইয়ে ঠিক হয়ে যায়। তারপরে এই যে দেখছো, প্রত্যেকটা বোর্ডিংয়ে কিন্তু চলছে। এই যে দেখো, মুরগি কিন্তু সুন্দর ছেড়ে ছোট হয়ে শুয়ে আছে। এই যে দেখো, এখানে হাতি রাখা যায় না, এরকম তাপে। তো ঘরে কিন্তু তাপমাত্রা প্রচুর আছে। আর আমি তো দেখতেই পারছো, তো আমার যে মানে লুকসটা, আমার কিন্তু সেরকম গরম লাগে না, সেরকম ঠান্ডা লাগে না। তো এই যে দেখছো, তো প্রত্যেকটা বোর্ডিংয়ে কিন্তু গ্যাস মোটর লাগানো আছে। আর এই হচ্ছে বোর্ডিংয়ের নাজরা। তো এখন যেটা আমার বর্তমান কাজের তো শেষ নেই, একটার পর একটা কাজ আছেই। তো এখন আমার কাজ হচ্ছে, এই যে একটা মুরগি দেখছো, তো এই মুরগিটা কিন্তু এই যে দেখো প্রবলেম আছে, হা করে শ্বাস টানছে। তো এটা কিন্তু নিউমোনিয়ার লক্ষণ। তো আর এই যে মস্তান একজন চলে আসছে, তো ক্যামেরায় ঠুকুর মারতে চাইতেছে। এই সর, ডিস্টার্ব করিস না। তো এই যে দেখছো, ভালো মুরগির তো শরীরের গ্রোথটা দেখলেই বুঝবা। আর এই যে দেখো, এটা প্রবলেম আছে, তো এর জন্য কীরকম হা করে চোখ বন্ধ করে হা করে শ্বাস নিচ্ছে। তো এই হচ্ছে একটু সমস্যা। কিন্তু ফ্যাট করে একটা আওয়াজও করছে। তো এর জন্য কী মেডিসিন দিবে, তো মেডিসিন আমি দিব, তো আজকে বিকালবেলা নিয়ে আসবো। আর এই যে দেখছো মুরগিটা, তো এর কিন্তু ভালো, এর ইমিউনিটি পাওয়ার, শরীর সমস্ত কিছুই ঠিক আছে। এই হচ্ছে, তো এরকম যেগুলো পাখি আছে এগুলোকে আমি বাছাই করে ভালো তাপমাত্রা দেবো আর হিট দেবো। তারপরে এইগুলোকে এক্সট্রা করে মেডিসিন খাওয়াবো। তো চলো, কী মেডিসিন দেবো তা আমি এর পরের ভিডিওতে বলে দেবো। তো চলো, তো আমার এরকম ফার্মের ভিডিও দেখার জন্য আমার সাইকেল রাইডার দাস এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো অবশ্যই এরকম কখন কি মেডিসিন দিতে হয়, কখন কিভাবে মুরগি ট্রিটমেন্ট করতে হয়, কোন সময় কি করতে হয়, তো A to Z এই ভিডিওতে পেয়ে যাবে আমার ভিডিও আমার চ্যানেলে। তো এই যে দেখছো মুরগি, দেখছো হিটটা এইটা তো কিন্তু চলছে। এই যে দেখো, একটু কমে গেছে মনে হয়। তো এরকম কিন্তু প্রত্যেকটা বোর্ডিংয়ে কিন্তু গ্যাস বোটার। তো আরেকটা বিষয় হচ্ছে, তো আমার কিন্তু মানে এই যে গ্যাসের হিট, তো আমি যেটা বুঝি, তো এই গ্যাসের হিটই কিন্তু ঠিক আছে। তো আবার কেউ কী করে, তো কারেন্টের হিটার লাগায়। কারেন্টের হিটার যদি লাগাও, এমনিতেই দেখো তোমার লাল লাইট দিতে হয়। তো এই যে দেখছি লাল লাইটটা, এই যে 200 ওয়াটের বাল্বের যে মানে 200 ওয়াটের যে বাল্বগুলো আছে, সেই বাল্বগুলো যদি তুমি লাগাও, 3টা 4টা লাগাইতে হবে। 3টা 4টা লাগালেও কিন্তু তোমাকে হিটার দিতে হবে। তো এর জন্য আমার দিক থেকে যে বলে যে কারেন্টের হিটার কিন্তু ঠিক না। তুমি কারেন্টের হিটার দিলে কিন্তু 200 ওয়াটের বাল্ব লাগাইতে হবে। আর কারেন্টের যে হিটার আছে ওটাতে কিন্তু 500 ওয়াট আছে, 1000 ওয়াট আছে। তো যেটা 1000 ওয়াট, ঠিক আছে, 1000 ভোল্টের যেটা আছে, তো ওইটা যদি তুমি ইউজ করো, তো আমি তোমাদের ফটো একটা দিয়ে দিচ্ছি। তো ওইটাতে কী হবে, তো প্রচুর কারেন্ট টানবে। তো অত টাকা তুমি কয় টাকা মানে বিল পাবা, তা অর্ধেক টাকা কিন্তু তোমার কারেন্ট বিলে দিতে যাবে। তো আমার কিন্তু এই যে লাটে কিন্তু 40-45 দিনে আমার কিন্তু কারেন্ট বিল আসে 4 থেকে 4500 টাকা, ঠিক আছে। আর যদি মানে গরমকাল শীতকালে কিছু মনে আছে, গরমকালে ফ্যান চলে, শীতকালে যে লাইট চলে, তো এই জন্যই কিন্তু আছে। আর গ্যাস বোটারের একটা ট্যাঙ্কি নিয়ে আসবা, তোমার 2-3টা ট্যাঙ্কি লাগবে। আমার 3টা ট্যাঙ্কি লাগে, 3 ট্যাঙ্কি আমার 900 টাকা যায়। তো এই 900 টাকা করে নেয়। তো মনে করো 2700 টাকা 3000 টাকার মধ্যে আমার মানে হয়ে যাচ্ছে, মানে পুরো ফ্ল্যাটের হিট দেওয়াই হয়ে যায়। মনে করো 7-8 দিন হিট হয়ে যায়। আর 7-8 দিন এই বাচ্চাকে হিট দিলে তারপরে কিন্তু আর হিট লাগে না। 7-8 দিন পরে কিন্তু মুরগি কিন্তু ওদের ইমিউনিটি পাওয়ারটা চলে আসে, হালকা ঠান্ডা কিন্তু কিছু হয় না। তো কী করবা, তোমাদের গ্যাস হিট দেওয়াটাই ঠিক আছে। এই দেখো আমি 3 দিন আজকে 5 দিন থেকে হিট দিচ্ছি। তো একটু করে হিট দিই, একটু টাইম হিট দিই, একটু বন্ধ করে রাখি, এরকম করে দেখো মুরগি কিন্তু এখন ভালোই আছে। তো এরকমভাবে হিট দেবা, আশা করি মুরগি কিন্তু কিছু হবে না, মুরগি যথেষ্ট সুন্দর হবে। আর কারেন্টের যে হিটার, ওটাতে রিক্সও আছে
আর ওটা তো লাইন খরচটাও বেশি হয়ে যাবে। তার থেকে আমি যেটা বুঝি ওই গ্যাস হিটারটাই ঠিক আছে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, একা একা যদি কাজ করো তো কতটা পরিশ্রম। এই যে দেখছো আমি একবার ফিটারগুলো সমস্ত ফিটার বের করব, তারপর আবার আস্তে আস্তে ফিটারগুলোকে সাজাবো, ভুসিটা উলট পালট করবো, তারপরে আর এরকম করে আমি বোর্ডিংটা ক্যান কাটতেছি। তো এরকম করে বোর্ডিংটা কাটলে এই যে সাইডে সাইডে মনে করো মুরগির বাচ্চা কিন্তু মাঝখানে থাকে না, তো বাচ্চা কিন্তু শীতকালে কিন্তু সাইডেই বেশি থাকে, তো সাইড দিয়ে কিন্তু পায়খানা করে। তো ওই সাইডে যদি পায়খানাগুলো আমি পরিষ্কার করে দিই বা উলট পালট করে দিই, আর উপরে যে দানা দানা পায়খানাটা করছে ওইগুলো যদি নোংরা পায়খানাগুলো যদি আমি বাইরে ফেলে দিই বা তাহলে কী হবে, নতুন ভুসিটা নিচ থেকে বেরিয়ে যাবে। আর ঘাটাঘাটি করে দিলে মুরগিটা ভালোভাবে থাকতে পারে, নরম হয়ে যায় ভুসিটাতে মানে আরামে থাকতে পারে। তো ওই জন্যই তো আমি এই যে এরকম করে রোজই সকাল বিকাল 2 টাইম আমি এরকম ভুসিটাকে উলট পালট করে দিই। আর যে ভুসিটা বেশি খারাপ হয়ে যায় ওইটাকে আমি বাইরে ফেলে দিই। বাইরে যে এক্সট্রা ভুসি আছে কাঠের গুঁড়ি ওটার সাথে মিক্সড করে পরবর্তীতে বড় হলে ওইখানে জায়গা বড় করা যাবে। তো এরকম করে কিন্তু আমি কাজ করি। আর এরকম করে তোমরাও বোর্ডিং কাটবে, আশা করি মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই যে দেখছো আমি একাই কিন্তু বোর্ডিং কাটতেছি করতেছি। এই যে বাইরে এগুলো নিয়ে যে বাইরে ভুসিটা আছে তো ওই ভুসির সাথে মিক্সড করবো, আরও এই ভুসিটাই চলে যাবে মোটামুটি 20 দিন অবধি। তো সব কিছু কিন্তু আস্তে আস্তেই করতে হবে, তাড়াহুড়া করে কাজ করে লাভ নেই। তো আস্তে আস্তে কাজ করে দেবো, কারণ সারাদিন তো আমার কাজ এটাই কাজ। তো এই জন্য আমি মনোযোগ সহকারে খুব সাবধানে আমি কাজ করি। কারণ এই যে দেখছো বাচ্চাগুলো ভুসিটা উলট পালট করে দিতে কত সুন্দরভাবে খেলাধুলা করছে। তো এই যে দেখছো আবার রিটার্ন একবার করে হাতছানিটা দিয়ে, জানি না তোমরা এটাকে কী বলো, আমি হাতছানি বলি। তো এটা দিয়ে আবার করে উলট পালট করে ভুসিটা নরম হয়ে যায়। তারপরে মুরগি কিন্তু শুয়ে থাকতে ভালো লাগে, খেলাধুলা করে ভালো। তারপরে এই যে আবার ফিটারগুলো বসিয়ে দেবো, ফিটারগুলো বসানো হয়ে গেলে সাজিয়ে তারপরে আমি জলের পাত্রগুলো বসিয়ে দেবো।